আমাদের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ভাইদের কে যারা খুন করেছে এবং আমাদের হাজার হাজার মানুষকে যারা আহত করেছে, যারা এই দেশে লুটপাট চালিয়েছে, তাদেরকে আগে বিচারের আওতায় আনা, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেই জায়গা থেকে আমরা আপনারা জানেন যে আমরা বারবারই বিচারের দাবিটা জানাচ্ছি এবং শেখ হাসিনাকে দেশে আনা হোক অতি দ্রুত এবং তাকে বিচারের মুখোমুখি করা হোক, এটা আমরা বারবার দাবিটা জানাচ্ছি। তো নির্বাচনের সাথে যখন সম্পর্ক, আপনি দেখেছেন যে সার্জিস আলম আমাদের যখন পুষ্পস্তবক অর্পণ শেষে যখন শহীদ পরিবারের কাছে যখন গিয়েছেন, তখন তাদের যে একটা কান্না এবং এখানে যে একটা আবেগের বিষয়, সেই জায়গা থেকে আপনি যখন একটা শহীদের মায়ের সামনে কথা বলবেন এবং সেখান থেকে আপনি অবশ্যই নির্বাচনের কথা আগে বলতে পারেন না। আপনার সবার, শুধু আমাদের না, আমাদের সবার এই বিষয়টা বোঝা উচিত এবং আমাদের চাওয়া উচিত যে যত দ্রুত সম্ভব এদেরকে দেশে এনে, যারা দেশ থেকে পালিয়ে গেছেন, দেশে এনে আগে বিচারের মুখোমুখি করা। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের সব দল, সব মতের মানুষের একটা ঐক্যবদ্ধ চাওয়া উচিত। সেটা আমাদের বিএনপির যারা কথা বলছেন তারা এটা চাইবেন, আমরা এটা আশা করি। তারা কিন্তু বারবার এই যে বিচারের জায়গা থেকে অনেক সময় সরে যাচ্ছেন। তারা আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করতে চান, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে চান। তো এই জায়গাটা আমি মনে করি যে খুবই দুঃখজনক। আমরা অবশ্যই বিচারের যে চাওয়াটা, পুরো জাতি যেটা চাচ্ছে সেটাকে প্রধানতম করে দাবি তোলা উচিত। আমি একটা বিষয় বলতে চাই, যারা বাংলাদেশে এখন সক্রিয় রাজনীতি করছেন, সব দল, সব সংগঠন, তারা সবাই তো বিচার চান। বিচারের চাওয়ার ক্ষেত্রে কারো কোনো ভিন্নমত আছে বলে আমার মনে হয় না। বিষয়টা হচ্ছে যে এরা সবাই এই ছাত্রগণ অভ্যুত্থানের সাথে সর্বাত্মকভাবে একাত্ম ছিল, মাঠে ছিল। আমি যদি বিএনপির কথা বলি, বিএনপি আমরা দেখেছি যে এই পর্যন্ত মাত্র 834 জন শহীদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। আর বিএনপি দাবি করেছে যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই আন্দোলনে শহীদ হয়েছে 400-এর বেশি মানুষ। তো অর্ধেকের বেশি মানুষ আসলে বিএনপির নেতাকর্মী বা অর্ধেক বিএনপির নেতাকর্মী। বিএনপি বিচার চায় না, এটা কেন মনে হচ্ছে? আমরা তো মনে করি যে সব দলই বিচার চাই। এবং আজকে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, সামনে নির্বাচন হলে নির্বাচনের ভেতর দিয়ে যে সরকার আসবে, সেই সরকার তো এই আন্দোলনের শক্তির, গণঅভ্যুত্থানের শক্তির সরকারই হবে। সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক বা অন্য কোনো দল হোক, তারা তো সবাই এই আন্দোলনের শক্তি। তারা কি বিচারের দাবি থেকে কেউ সরে যাবেন?